আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা তাদেরকে নিয়ে যারা 2026 সালে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে এক বা দুই বিষয়ে ফেল করেছো। তো ভাইয়া, তোমরা যারা ফেল করছো, ফেল করাটা দোষের কিছু না। কেউ ইচ্ছা করে ফেল করতে চায় না। যে আমি ইচ্ছা করে পরীক্ষা দিলাম, দিয়ে ফেল করলাম, এটা কিন্তু না। তো এগুলোর কথা বাদ, আমরা এখন কয়েকটা ইম্পর্টেন্ট লাইন সম্পর্কে কথা বলবো, যেগুলো থেকে তুমি ফেল থেকেও সামনে একটা ভালো কামব্যাক দিতে পারো। দেখো, ফেল করাটা দোষের কিছু না। এখন যে জিনিসগুলো আমি লিখবো, বোর্ডের মধ্যে একটা জিনিস লিখবো, এই জিনিসটা অনেক গুরুত্বপূর্ণ একটা লাইন। এক নাম্বার পয়েন্ট একটা জিনিস লিখবো, সেটা হলো সমালোচনা। এই জিনিসটা যদি তুমি সহ্য করতে পারো, সমালোচনা এই জিনিসটা, তাহলে তুমি জীবনের সব ক্ষেত্রে উন্নতি করবা। এসএসসি ফেল করছো, ভালো কথা। পাশের বাসার আন্টির সমালোচনা, বন্ধুদের সমালোচনা, যারা পাস করছে তাদের সমালোচনা, এই এই লাইনটা, এই একটা ওয়ার্ড, এইটা যদি সহ্য করার ক্ষমতা থাকে তোমার, তাহলে তুমি ফেল কোনো বিষয় না। দ্বিতীয়ত যে বিষয়টা আমরা নিয়ে কথা বলবো, সেটা হলো তোমার এসএসসি পরীক্ষার আর মাত্র সময় আছে 2027 সালে। 26 তো শেষ, 2027-এর আর মাত্র সময় আছে 4 মানে 4 মাস, মানে আড়াই মাস। তোমার 4 মাস, 4.5 মাস, মানে 4.5 মাসের মতো তোমার সময় আছে। তো এই সময়ের মধ্যে তুমি সাপোজ মনে করো তুমি ম্যাথে ফেল করছো, ইংরেজিতে ফেল করছো, তো ফিজিক্স কেমিস্ট্রি এক বা দুই বা তিন বিষয়ে ফেল করছো। এই তিন বিষয়ে তোমাকে কি করা লাগবে? একটু আবার প্রিপারেশন নেওয়া লাগবে, কারণ 4.5 মাস পর আবার পরীক্ষা, বেশি দিন টাইম নেই। তৃতীয়ত যে বিষয়টা তোমাকে খেয়াল রাখতে হবে, তুমি যে জেলায় বা উপজেলায় যেখানে থাকো না কেন, তোমার যে জেলা আছে নির্দিষ্ট জেলা, ওখানে দেখবা যে ওখানে জেলা পরিষদ অথবা সমাজসেবা, জেলা পরিষদ, অনেক জেলায় জেলা পরিষদে নাও থাকতে পারে, কিন্তু সমাজসেবা নামে একটা অফিস আছে। সেখানে বিভিন্ন কোর্স, বিভিন্ন স্কিল, কম্পিউটার স্কিল, এই ধরনের বিভিন্ন মানে মানুষকে কারিগরি দক্ষতা দিয়ে থাকে এই প্রতিষ্ঠানগুলো। তোমার জেলায় যোগাযোগ করে তুমি 3 মাস মেয়াদী একটা কম্পিউটার কোর্স বা বিভিন্ন স্কিল তুমি শিখে রাখতে পারো, যাতে করে তোমার পরবর্তীতে তোমার এই স্কিলটা কাজে লাগে। এসএসসি ভাই কিছুই না, তুমি 9 পাস করে 10-এ উঠছো, সেম এসএসসি পাস করে 11-এ উঠতা, এই যা, তাছাড়া আর কিচ্ছু না। তাই সমালোচনা এটা সহ্য করা শিখতে হবে। আর 2027 সালের 4.5 মাসের মতো আছে পরীক্ষার। আর তোমার এলাকায় সমাজসেবা বা জেলা পরিষদ যে কোনো একটা থেকে একটা কম্পিউটার কোর্স করে নিবা। এইটুকুই আপাতত আজকের ভিডিও আমার, এইটুকুই। তো যারা ফেল করছো, হতাশ হওয়ার দরকার নাই, আবার সামনে এগিয়ে যাও, সামনে ভালো কিছু করবা ইনশাল্লাহ। আর তোমাদের বাবা মারা হয়তো বোঝে না আন্দাজি, ফেল করতেই পারে মানুষ, স্বাভাবিক ব্যাপার। ফেল করছি জন্য কি আমি সফল না? ফেল কি, ফেল হবেই। ফেল পাস নিয়েই তো পরীক্ষা। তো আজকে এই ছিল ভিডিও। তো আসসালামু আলাইকুম, ভালো থাকিও।